আসসালামু আলাইকুম। হাই গাইস, দেখুন গ্রামের বাড়িতে একেবারে গাছ থেকে নেওয়া তরতাজা বেগুন। এই বেগুন দিয়ে পুকুর থেকে মাছ ধরবো, ওই মাছ দিয়ে বেগুনটা আমি রান্না করব। এখানে দেখুন 3টা গাছের মধ্যে 3টা বেগুন পেয়েছি। বেগুনগুলো একেবারে টাটকা, গাছ থেকে ছিঁড়ে নিয়ে রান্না করা। গ্রামের বাড়িতে এসে গাছ থেকে সবজি ছিঁড়ে নিয়ে ওই সবজি দিয়ে পুকুর থেকে মাছ ধরে মাছ দিয়ে রান্না করে খেতে যে কি মজা। এখানে একটা কই মাছ পেয়েছি আর 2টা তেলাপিয়া মাছ পেয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোর সাথে হলুদ আর লবণ মেখে এগুলোকে আমি প্রথমে ভেজে নেব। হলুদ আর লবণটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, এবার এগুলোকে আমি ভাজবো। পুকুর থেকে টাটকা মাছ ধরে টাটকা সবজি দিয়ে খেতে যে কি মজা লাগে। আরো লার্কির চুলার রান্না স্বাদটা মনে হয় যেন আরো 2 গুণ বেড়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উঠে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলো সবগুলোকে আমি একসাথে করে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। বেগুনটার সাথে আমি দেব 2টা আলু। নতুন আলু দিয়ে বেগুন দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আলুটা দিয়ে আলুটাকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভাজবো। ভাজার পরে এগুলোর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি উপর দিয়ে দিচ্ছি বেগুনটা যেহেতু একেবারে নরম, তাই উপর দিয়ে দিচ্ছি বেগুনটা। তার উপরে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা দিয়ে কয়েক মিনিট জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। উপর দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা দিয়ে কয়েক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এই ঝোলটা আমি আরেকটু মাখা মাখা করব। ঝোলটা দেখুন আরেকটু মাখা মাখা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দেওয়ার পরে হয়ে গেছে আমার বেগুন মাছ তরকারিটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।